আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সার্ক নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিমস্টেক, সিড্রাপ এবং আসিয়ান নিয়ে। এই তিনটি সংস্থাই খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, প্রাইমারি নিবন্ধন, ব্যাংক সকল চাকরির জন্য গুরুত্বপূর্ণ। তো কথা বাড়াবো না, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা আলোচনা করব বিমস্টেক নিয়ে। বিমস্টেক খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এই সংস্থাটির পূর্ণরূপ হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস সংস্থাটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকাল। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে। সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ। কোথায়? ঢাকা, বাংলাদেশ। এই জন্য সংস্থাটি গুরুত্বপূর্ণ। আর এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো এইটাই যে সংস্থাটি সদর দপ্তর কোথায়। বিসিএস এ বা অন্য চাকরির পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটাই আসার সম্ভাবনা বেশি। সদস্য সংখ্যা কতটি? 7টি। বিমস্টেক এর সদস্য সংখ্যা 7টি। সর্বশেষ সদস্য নেপাল এবং ভুটান। এটা 2004 সালে সদস্যপদ লাভ করে। নেপাল এবং ভুটান এই দুটি দেশ 2004 সালে সদস্যপদ লাভ করে। এই 7টি সদস্য দেশ মনে রাখার একটা শর্ট টেকনিক আছে। শর্ট টেকনিকটা হলো, আমাদের দেশে বিভিন্ন ধরনের সিম আছে। গ্রামীণ ফোন, রবি, বাংলা লিংক, টেলিটক, বিভিন্ন ধরনের। ঠিক একইভাবে আপনি মনে রাখবেন যে একটা সিম আছে, যে সিমের নাম হচ্ছে বিএনবিটি সিম। কি সিম? বিএনবিটি সিম। এই বিএনবিটি সিম, এই সিমের মাধ্যমে আমরা 7টি দেশের নাম মনে রাখবো যারা হচ্ছে এই বিমস্টেকের সদস্য। তাহলে 1 নম্বর হচ্ছে বাংলাদেশ, বিডি। এনতে হচ্ছে নেপাল, এই বিতে হচ্ছে ভুটান, টিতে থাইল্যান্ড, এসতে কি? শ্রীলঙ্কা, আইতে ইন্ডিয়া এবং এমতে হচ্ছে মায়ানমার। এই 7টা দেশ হলো বিমস্টেকের সদস্য। এবং এই 7টা দেশের নাম এমন হইতে পারে যে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বিমস্টেকের সদস্য নয়, অথবা কোনটি বিমস্টেকের সদস্য। তখন এইগুলো আপনার লাগবে। আর এই জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা, বিশেষ করে বাংলাদেশ সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে, যেমন আছে আপনার হচ্ছে যে সিড্রাপ, বিমস্টেক, সার্ক, আসিয়ানের এআরএফ এ বাংলাদেশ সদস্য। সো এই বিষয়গুলো আপনাদের হচ্ছে যে কি মনে রাখতে হবে, মানে নামগুলো মনে রাখতে হবে। সব সংস্থার
সদস্য কারা এগুলো মনে রাখার দরকার নাই, যেগুলো অনেক বড় বড় সংস্থা সদস্য সংখ্যা অনেক বেশি সেগুলো মনে রাখার দরকার নাই, কিন্তু এইগুলো দরকার। বিশেষ করে বাংলাদেশ যেটা সংস্থার সদস্যপদ এবং সদর দপ্তরও বাংলাদেশে, তো এটা মনে রাখতে হবে বেশি করে। এই বিমস্টেকের মোট সহযোগিতার ক্ষেত্র আছে 14টি। প্রশ্ন হতে পারে বিমস্টেকের সহযোগিতার ক্ষেত্র কতটি? সহযোগিতার ক্ষেত্র 14টি। সহযোগিতার ক্ষেত্র 14টি। কতটি? সহযোগিতার ক্ষেত্র হচ্ছে 14টি। আর বিমস্টেক এটা একটা অর্থনৈতিক সংগঠন বলা যেতে পারে, মাল্টি সেক্টরাল। মাল্টি সেক্টর মানে বিভিন্ন সেক্টরের এবং টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন, মানে এর পূর্ণরূপটা যখন আপনি পড়বেন তখনই কিন্তু একটি সংস্থা, যে কোনো সংস্থা পূর্ণরূপ পড়ার পরপরই আপনি কিন্তু বুঝে যাবেন যে এটি কোন ধরনের সংস্থা। যেমন এখানে আপনি যদি দেখেন মাল্টি সেক্টরাল, টেকনিক্যাল মানে কি টেকনিক্যাল, এরপরে আছে টেকনিক্যাল প্রযুক্তিগত, ইকোনমিক কোঅপারেশন মানে অর্থনৈতিক সহযোগিতা। সো এই বিমস্টেকের কাজ হলো প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতা করা, মানে এই যে 7টা দেশ আছে এই 7টা দেশের মধ্যে পারস্পরিক এই সহযোগিতা করা। তাহলে আমরা শেষ করার আগে, এই সংস্থাটি শেষ করার আগে একবার দেখে নিই এর পূর্ণরূপ হচ্ছে প্রতিষ্ঠাকাল 1997 সালে। এই সদর দপ্তর হলো ঢাকা, বাংলাদেশ। সদস্য সংখ্যা 7টি, সর্বশেষ সদস্য নেপাল এবং ভুটান। এরা 2004 সালে সদস্য পদ লাভ করে। আর সদস্য কারা? বিএনবিটি সিম। বিএনবিটি সিম মানে হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং মায়ানমার। আর এই সহযোগিতার ক্ষেত্র আছে 14টি। আর এটি কোন ধরনের সংস্থা প্রশ্ন আসতে পারে, এবং এটি 22তম বিসিএস এর একটি প্রশ্ন আর কি, যে বিমস্টেক কোন ধরনের সংস্থা, তাহলে এটার উত্তর হবে অর্থনৈতিক সংস্থা। তো বিমস্টেক শেষ, এরপরে আমরা আলোচনা করব সিডরাপ এবং আসিয়ান। এই পর্যায়ে আমরা আলোচনা করব সিডরাপ। সিডরাপ হচ্ছে CIR DAP, সিডরাপ। এই সিডরাপের পূর্ণরূপ কি? প্রত্যেকটা সংস্থার পূর্ণরূপ জানবেন। পূর্ণরূপ হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া and the Pacific। এটা হচ্ছে পূর্ণরূপ। প্যাসিফিক মানে তো জানেন প্রশান্ত মহাসাগরীয়। তাহলে সিডরাপের পূর্ণরূপ কি? সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে গ্রামীণ উন্নয়ন, ঠিক আছে, গ্রামীণ উন্নয়নের জন্য আর কি এই সংস্থাটি তৈরি করা হয়েছিল। এই সংস্থাটির উদ্যোক্তা মানে এই সংস্থাটি যে উদ্যোগ নিয়ে তৈরি করেছিল, উদ্যোক্তা, সেই উদ্যোক্তার দেশ হলো হলো সংস্থা হলো FAO, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটি একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটির উদ্যোগে সিডরাপ প্রতিষ্ঠিত হয়। ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটার সদর দপ্তর হচ্ছে রোমে। ফুড ফাও মানে ফুড সম্পর্কিত যে সকল সংস্থাগুলো আছে এগুলো সকলের সদর দপ্তর হলো রোম। আচ্ছা, সিডরাপ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকাল সিডরাপ প্রতিষ্ঠিত হয় 1979 সালে। 1979 সালে এর সদস্য সংখ্যা হলো 15টি দেশ।
কয়টি? 15টি। এর ভিতরে 14টি হলো দেশ, আর একটি হচ্ছে সংস্থা। সেই সংস্থা হচ্ছে মানে উদ্যোক্তা, যেটা এটাই হচ্ছে একটি সংস্থা। অর্থাৎ সিডাপের সদস্য হচ্ছে 15টি, তার ভিতরে 14টি হচ্ছে দেশ আর একটি হচ্ছে সংস্থা। সংস্থাটির নাম হলো ফাও। এর সদর দপ্তর, সিডাপের সদর দপ্তর কোথায়? এই সংগঠনের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য এইটা, এর সদর দপ্তর হলো ঢাকায়। ঢাকার কোথায়? চামেলি হাউস, চামেলি হাউসে, চামেলি হাউস, ঢাকা, বাংলাদেশ। তাহলে বাংলাদেশে এই দুইটা আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। এই জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সিডাপের সদর দপ্তর কোথায়, অথবা প্রশ্ন হতে পারে সিডাপের পূর্ণরূপ কি? পূর্ণরূপ হলো সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক। আর এর উদ্যোক্তা হলো ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যে আছে সেটা ফাও। ফাও এর সদর দপ্তর হচ্ছে কিন্তু রোমে। আর এটা প্রতিষ্ঠাকাল হচ্ছে 1979 সাল। সদস্য সংখ্যা 15টি, 14টি দেশের ভিতরে আর একটি মাত্র সংস্থা, সেটা হলো ফাও। এই যে উদ্যোক্তা, এই উদ্যোক্তা দেশ হলো এটা সংস্থার সদস্য, আর এর সদর দপ্তর হলো ঢাকা। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হলো ঢাকায়। 20তম বিসিএস এ এই প্রশ্নটা পড়েছিল। বিসিএস 20তম বিসিএস এই প্রশ্নটা পড়েছিল যে সিডাপ এর সদর দপ্তর কোথায়? তাহলে অপশন হলে উত্তর দিবেন ঢাকা। তো এই ছিল সিডাপ। এরপরে আমরা আলোচনা করব আসিয়ান। দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ, এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হলো আসিয়ান। এবং এই আসিয়ানকে বশে আনতে পারলে, যে দেশ বশে আনবে, বিশ্বে মানে দক্ষিণ এশিয়ার দখল তার আন্ডারে যাবে। এই জন্য আসিয়ানের উপরে, আসিয়ানে যারা সদস্য আছে তাদের উপরে তাদেরকে প্রাধান্য দেয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, ইন্ডিয়া, সকল দেশ। তো আমরা এখন আলোচনা করব আসিয়ান নিয়ে। আসিয়ান এর পূর্ণরূপ হলো আসিয়ান, এই আসিয়ানের পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব আর কি, সাউথ ইস্ট এশিয়ান নেশন, দক্ষিণ পূর্ব এশিয়ান জাতিগুলোর যে জোট, সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তাহলে পূর্ণরূপটা আমরা জানলাম, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে। এই প্রশ্নটা প্রায় পড়ে যে আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়। এটা প্রতিষ্ঠিত হয় 1967 সালে। সদর দপ্তর কোথায়? এই সংস্থাটির সদর দপ্তর হলো জাকার্তা, ইন্দোনেশিয়া। জাকার্তা শহরটা কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। এই জাকার্তা, ইন্দোনেশিয়ায় আসিয়ানের সদর দপ্তর অবস্থিত। এরপরে আসিয়ানের সদস্য সংখ্যা কতটি? সদস্য সংখ্যা হলো প্রতিষ্ঠাকালীন 5টি। প্রশ্ন আসে নিচের কোনটি প্রতিষ্ঠাকালীন সদস্য বা প্রতিষ্ঠাকালীন সদস্য না, এরকম প্রশ্ন আসে। প্রতিষ্ঠাকালীন 5টি, বর্তমান সদস্য সংখ্যা হলো 10টি। এই 10টি সদস্য সংখ্যা, 10টি দেশের নাম আমাদেরকে মনে রাখতে হবে। এই 10টি দেশের নাম মনে রাখার একটা শর্ট টেকনিক আছে। সেই শর্ট টেকনিকটার নাম হলো
এমটিভিতে ফিল্ম দেখলে, এটা সবারই কমন একটা বিষয়, সব বইয়ে আছে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এটা হচ্ছে যে শর্ট টেকনিক। শর্ট টেকনিক হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে কি কি দেশ এমতে হচ্ছে, মালয়েশিয়া। কোন দেশ? মালয়েশিয়া। টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম। তাহলে কটা হলো? এখানে 3টা গেল। এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, এমতে হচ্ছে মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে হচ্ছে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এলতে লাওস, আর এমতে হচ্ছে মায়ানমার। এই যে মোট, আরো আছে, বিতে হচ্ছে ব্রুনেই, সিতে কম্বোডিয়া, ক্যাম্বোডিয়া, আর এসতে হচ্ছে সিঙ্গাপুর। এই যে আসিয়ানের মোট 10টা সদস্য, 10টার নাম মনে রাখার একটা শর্ট টেকনিক হলো এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। কোথায় ফিল্ম দেখলে? এমটিভিতে। এই যে এমটিভি, এর এমতে আছে মালয়েশিয়া, টিতে আছে থাইল্যান্ড, ভিতে আছে ভিয়েতনাম। ফিল্মের এফে আছে ফিলিপাইন, আইতে আছে ইন্দোনেশিয়া, এলতে আছে লাওস, এমতে আছে মায়ানমার। এবার বিসিএস এর বিতে ব্রুনেই, সিতে কম্বোডিয়া, আর এসতে হচ্ছে সিঙ্গাপুর। এই মোট হলো 10টা দেশ। এই 10টা দেশের নাম অবশ্যই মনে রাখতে হবে এবং খুবই সহজ, যেহেতু শর্ট টেকনিকটাও সুন্দর। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে আসিয়ানের আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে পূর্ণরূপটা কি? অ্যাসোসিয়েশনস অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ জাতিসমূহের একটি সংস্থা, তাই না? প্রতিষ্ঠাকাল হচ্ছে 1967 সাল। কত সাল? 1967। প্রতিষ্ঠাকালীন সদস্য হলো 5টি, বর্তমান সদস্য হলো 10টি। এখান থেকে 13তম বিসিএস এ এবং 44তম বিসিএস এ প্রশ্ন এসেছে এই সদস্য থেকে। কোনটি সদস্য না, এরকম। কততম? 13 এবং 44তম বিসিএস। এখান থেকে প্রশ্ন আসছে যে কোনটি সদস্য আর কোনটি সদস্য নয়, এরকম প্রশ্ন আর কি। আমরা এক নজরে এগুলো দেখলাম। এরপরে আরো কিছু তথ্য আছে, আমরা মুছে দিয়ে সেই তথ্যগুলো দেখব। তথ্যগুলো আপনারা অবশ্যই বইয়ে আপনাদের খাতায় উঠিয়ে রাখবেন এবং এর বাইরে আসলে কোন প্রশ্ন আসে না। এর বাইরে যদি প্রশ্ন আসে তাহলে কেউই পারবে না। সো এই তথ্যগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, আশা করা যায় যে আপনার প্রশ্ন পরীক্ষার হলে আপনি উত্তর দাগিয়ে আসতে পারবেন। আচ্ছা, জাতিসংঘ আসিয়ানের পর্যবেক্ষক দেশ, পর্যবেক্ষক মানে সদস্য নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কিন্তু সদস্য নয়। আসিয়ানের পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে পূর্ব তিমুর, এরপরে আছে পাপুয়া নিউ গিনি। প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কিন্তু আসিয়ানের সদস্য নয় কোন দেশ?
তখন হবে পূর্ব তিমুর, এটা দিবেন। পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, কিন্তু আসিয়ানের সদস্য নয়। আসিয়ানের আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, যেমন এআরএফ। এআরএফ এটা হচ্ছে আসিয়ান রিজিওনাল ফোরাম। আসিয়ান রিজিওনাল ফোরাম। এই এআরএফ এটি গঠিত হয় 1994 সালে। সদস্য সংখ্যা 27টি। সদস্য সংখ্যা 27টি। সর্বশেষ সদস্য শ্রীলঙ্কা। সর্বশেষ সদস্য হলো শ্রীলঙ্কা। এই প্রশ্নটা পড়েছে 27তম বিসিএস এ, যে এআরএফ এর সদস্য সংখ্যা কতটি। এটা পড়েছে কততম বিসিএস এ? 27তম। 27তম বিসিএস এর প্রশ্ন এটা, যে এআরএফ এর সদস্য সংখ্যা কতটি। শ্রীলঙ্কা সদস্যপদ লাভ করে 2007 সালে। শ্রীলঙ্কা সর্বশেষ সদস্যপদ লাভ করে শ্রীলঙ্কা 2007 সালে। তাহলে গুরুত্বপূর্ণ একটি তথ্য, এআরএফ হলো আসিয়ান রিজিওনাল ফোরাম পূর্ণরূপ। এটি গঠিত হয় 1994 সালে। সদস্য সংখ্যা 27টি। 27তম মানে সর্বশেষ সদস্য হলো শ্রীলঙ্কা, 2007 সালে জয়েন করে। আর এই প্রশ্নটি পড়েছে 27তম বিসিএস এ। এই আসিয়ানভুক্ত যে দেশ, এই দেশগুলো একটি চুক্তিতে সই করে, সেই চুক্তির নাম হলো আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, আফটা চুক্তি। এএফ সাফটা, যেমন সাফটা চুক্তি হয়েছিল, এখানে হয়েছিল আফটা চুক্তি, মানে সার্কে সাফটা চুক্তি হয়েছিল, এটা হয়েছে আফটা। এশিয়ান মানে আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ফ্রি ট্রেড এরিয়া। এটি 1992 সালে স্বাক্ষরিত হয়। 1992 সালে স্বাক্ষরিত হয়। এখান থেকে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে 2024 সালে আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় লাওসে। এটা গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওতে বলেছিলাম একটি সংস্থার 3টি জায়গায় চেঞ্জ হয়। 1 নম্বর চেঞ্জ হয় সদস্য সংখ্যা কতটি, এরপরে চেঞ্জ হয় প্রেসিডেন্ট বা মহাসচিব, আর আরেকটা জায়গা চেঞ্জ হয়, সেটা হলো কোথায় সম্মেলন হয়েছে। এই 3টা জায়গা যদি আপনি আপডেট করতে পারেন, যে কোনো পুরাতন বই থেকেও আপনি পড়লে সমস্যা নেই। আচ্ছা, আমরা আসিয়ান সম্পর্কিত যে তথ্যগুলো লিখেছিলাম সেগুলো হলো, দেখেন আরেকবার একটু রিভিশন দিয়ে দিই। পর্যবেক্ষক দেশ, আসিয়ানের পর্যবেক্ষক দেশ দুইটি, একটা হচ্ছে পূর্ব তিমুর আর একটা হচ্ছে পাপুয়া নিউ গিনি। পূর্ব তিমুর হলো আসিয়ানের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, কিন্তু আসিয়ানের সদস্য নয়। এমন যদি প্রশ্ন আসে তাহলে দিবেন পূর্ব তিমুর। আসিয়ানের একটি গ্রুপ আছে আলাদা, সাব গ্রুপ যেটাকে বলে, আসিয়ান রিজিওনাল ফোরাম। আসিয়ান রিজিওনাল ফোরাম গঠিত হয়েছে 1994 সালে। এর সদস্য সংখ্যা হলো 27টি। 27তম বিসিএস এই প্রশ্নটি এসেছিল। সর্বশেষ সদস্য হলো শ্রীলঙ্কা। 2007 সালে শ্রীলঙ্কা এআরএফ এ যোগ দেয়। আসিয়ান এর ভুক্ত যে 10টি দেশ আছে, এই 10টি দেশ মিলে একটি চুক্তিতে সই করেছিল। সেই চুক্তির নাম হলো আফটা চুক্তি। আফটা চুক্তির পুনরূপ হলো আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, অর্থাৎ ফ্রি ট্রেড এরিয়া মানে বুঝতে পারছেন, মুক্ত বাণিজ্য অঞ্চল এরা গঠন করেছিল। এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1992 সালে। আর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য হলো 2024 সালে আসিয়ানের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে লাওসে। তো বন্ধুরা, 3টি গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এর আগের ভিডিওতে আমরা সার্ক নিয়ে আলোচনা করেছি। এখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা
95%। খুবই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো। তো এই দুইটা ভিডিও থেকে আশা করি প্রশ্ন আসবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আর কোনো বই থেকে কোনো তথ্য আপনার পড়া লাগবে না। তো আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।